श्री त्रिपुरुषसुंदरी स्वाहा श्रीमन्महागणाधिपतये स्वाहा लक्ष्मीनारायणाभ्यां स्वाहा उमामहेश्वराभ्यां स्वाहा श्रीपुरंदराभ्यां स्वाहा इष्टदेवताभ्यां कुलदेवताभ्यां स्वाहा ग्रामदेवताभ्यां स्वाहा ग्रामदेवताभ्यां स्वाहा विश्वनाथ्या वाहिद कुंडस अजशात्रेवता हफ्रियंता नाम छोड़ दीजिए। ओम आरती करके अपने जीवन को धन्य बनाओ। আমরা সবসময় চেষ্টা করি এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রীও আমাদের কৃষ্টি সংস্কৃতি কীভাবে পুনরুজ্জীবিত করা যায় সে লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। ওইখানে আমাদের মাতাবাড়িতে আমাদের ত্রিপুরা সুন্দরী সিদ্ধা পেঠা নামে একটি আমাদের যে সংস্থা আছে সেটা হলো বেনারসি। তো সেখান থেকে আমার যিনি গুরুজি আছেন আচার্য ডক্টর আচার্য শঙ্কর, তো ওনার 3 পুরুষ ধরেই ওনারা মাতাবাড়িতে আসে। আমি যখন কাশি যাই তখন ওনার সাথে আলোচনা হয়। তো এখানে একটা আমাদের যে গুরুকুল ব্যবস্থা যেখানে আচার্য শিক্ষা দীক্ষা আগে যেরকম ছিল, যেটা আমরা ভুলে গেছি এবং যার ফলে আমরা দুর্বল হয়েছি। এবং আপনারা সকলে জানেন যে যখন ম্যাকলে যখন আমাদের ভারতবর্ষে আসে, এসে যখন আমাদের এই গুরুকুল ব্যবস্থাকে দেখে গিয়ে ইংল্যান্ডে গিয়ে উনি বলেন যে ভারতবর্ষকে যদি ভারতে গুরুকুল ব্যবস্থা থাকে, তো সেটাই আবার কীভাবে আমাদের এখানে শুরু করা যায়, যেখানে আমাদের কৃষ্টি সংস্কৃতি কালচার, আমাদের সনাতনী শিক্ষা, আমাদের ধর্ম এবং জাতপাত সমস্ত অংশের মানুষকে এটা সঠিক দিশা যেন এই আশ্রম এবং এই গুরুকুলের মাধ্যমে দেখানো যায়, এটারই একটা প্রয়াস। যেখানে দলমত নির্বিশেষে সবাই আসবে, যেখানে আমাদের সনাতনী কৃষ্টি কালচার সংস্কৃতি এগুলো নিয়ে আলোচনা হবে, আমাদের যে মূল্যবোধ নিয়ে আলোচনা হবে, এই বিষয়গুলো যেন করা যায় এবং মানুষের মধ্যে যেন মূল্যবোধযুক্ত মানুষ তৈরি হয়। আমরা যদি মানুষই ভালো না হই তাহলে ভালো করে পলিটিশিয়ান হবে না, ভালো ডাক্তার হবে না, ভালো ইঞ্জিনিয়ার হবে না। মানুষ বেসিক যে জিনিস সেটা ভালো করতে হবে। তার জন্য আমাদের কিছু প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বেড়ে ওঠা দরকার এবং আমাদের ধার্মিক হওয়া দরকার, আমাদের আস্থা থাকা দরকার। আমরা যদি আমাদের আস্থাই না থাকে, বিশ্বাস না থাকে, আমরা যদি ধর্মই না মানি, তাহলে আমরা তো কাউকে বিশ্বাস করতে পারবো না, বা আমাদের ভালো মন্দের বিচার থাকবে না, পাপ পুণ্যের বিচার থাকবে না। তো আমাদের তারা ভুল ভ্রান্তি সব কিছু হতে থাকবে সমাজের মধ্যে। এই যে যেরকমভাবে দেখছেন আপনারা ড্রাগস, এই যে দেখছেন বিবাহ বিচ্ছেদ, এই দেখছেন ভাইয়ে ভাইয়ে বিভেদ, এগুলো তো আমাদের পুরনো কৃষ্টি সংস্কৃতিগুলো যদি আমরা আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তার মধ্যে আমরা সঠিকভাবে সঞ্চালিত করতে পারি গুরুকুলের মাধ্যমে, তো এটা আমাদের সমাজ সুসংগঠিত হবে, শক্তিশালী হবে এবং আমাদের লক্ষ্য সমাজকে সুসংগঠিত করা, শক্তিশালী করা এবং আমাদের সনাতনী কৃষ্টি কালচার যেটা আছে সবাইকে নিয়ে চলা। যেমন কালকে এখানে যে প্রতিযোগিতা হয়েছে সেখানে একটি মুসলিম মেয়ে অংশগ্রহণ করেছে, কত সুন্দর বিষয়। তো এইভাবে একটা সকল ধর্ম বর্ণ মিলে একই সাথে সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্যেই এই গুরুকুল একটা ভূমিকা রাখবে। এবং যিনি গুরুজি আছেন উনি মানে আধ্যাত্মিকভাবে যথেষ্ট উনি শক্তিশালী এবং ওনার যে জ্ঞান, ওনার কাছে ওনার যে দিক নির্দেশনা সেগুলো দেখে আমরা অত্যন্ত আপ্লুত এবং সঠিকভাবে সমাজকে যেন একটা প্রয়াস শুরু করা। আমি আপনাদের মাধ্যমে সবাইকে আমি আবেদন জানাবো যে আপনারাও এসে এই সমস্ত কাজের সঙ্গে কাজকর্মের সঙ্গে যুক্ত হন। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে আবেদন থাকবে তারা যেন এসে এই গুরুকুলকে বর্ধিত করেন এবং এটা যেন আগামী দিনে আরও বড় হতে পারে, আরও সবগুলো জায়গায় করা যেতে পারে এবং আমাদের যে কৃষ্টি কালচার সংস্কৃতি যেটা ছিল সেটা যেন আবার আমরা রিএস্টাবলিশ করতে পারি। দেখুন, এটা আমরা মাইকটা বন্ধ করতে হবে, কেউ কোথাও মাইকটা বন্ধ
टानो काकू टानो पुण्य कल्याण पिता विनायक प्रियानित्यं तं सुस्ते भवन्तु न सिद्धाय